নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বালি চুরি সহ একাধিক মামলায় এই মুহূর্তে বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট জেলবন্দি থাকলেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বালি মাফিয়াদের দৌরাত্ম্য অব্যাহত। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, অবৈধভাবে বালি তোলা যাবে না, রয়্যালটি জমা দিয়ে সরকারের অনুমোদন নিয়ে তবেই বালি তোলা যাবে। কিন্তু তারপরেও রাজ্য জুড়ে অবৈধভাবে রমরমিয়ে চলছে নদী পক্ষ থেকে বালি তোলার কাজ। এবার তেমনই ছবি দেখা গেল উত্তর 24 পরগনা জেলার নৈহাটিতে গুরুত্বপূর্ণ জুবিলি ব্রিজ সন্নিহিত নৈহাটি লালবাবা গঙ্গার ঘাটে। নৈহাটি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের লালবাবা ঘাটের গঙ্গা বক্ষ থেকে ফের অবৈধভাবে বালি তোলা হচ্ছে, এমনই অভিযোগ উঠেছে বালি মাফিয়াদের বিরুদ্ধে। প্রমাণ হিসেবে গঙ্গার ঘাটের পাশেই এখনো মজুত রয়েছে সাদা বালির সারি সারি স্তূপ, এমনকি বালি তোলার মেশিনও। দেখুন সেই ছবি। স্থানীয়দের অভিযোগ, লালবাবা ঘাট থেকে চোরা গোপ্তা বালি তুলছে এক শ্রেণীর বালি মাফিয়া, কিন্তু বালি মাফিয়াদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রতি বছর ছট পুজোর আগে ঘাট পরিষ্কারের দোহাই দিয়ে বালি তোলা হচ্ছে, আর পুজো মিটলেই মজুত রাখা সেই বালি দেদার বিক্রি করে দিচ্ছে বালি মাফিয়ারা। দিনের পর দিন এই ঘটনায় ক্ষোভ জমছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। নির্বিকার স্থানীয় প্রশাসন। প্রশ্ন উঠছে, যদি লুকিয়ে বালি তোলা নাই হয় তাহলে গঙ্গার ঘাটে কেন বালি তোলার এত মেশিন পড়ে রয়েছে? পুলিশ কেনই বা মেশিনগুলো বাজেয়াপ্ত করছে না? প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। শুনুন নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বিস্ফোরক অভিযোগ। छठ पूजा के 4 दिन के पहले गंगा से बालू निकाला है और वहाँ पर गंगा से बालू निकालने के लिए बहुत सारा यंत्र मशीन है, ट्रैक्टर, हर कुछ है वहाँ पर उपलब्ध है। और हर साल वो लोग वहाँ से बालू निकालते हैं, उन लोग का यही धंधा है, बालू निकालते हैं और पूजा ख़त्म होने के बाद बेच देते हैं, यही लोग का काम है। বালি চুরি নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবিরও। আর এই ঘটনার বিষয়ে নৈহাটি পুরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি পুরো বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন। তার সাফাই, 2015 সালের শেষের দিকে 2-3 গাড়ি বালি তোলা হয়েছিল, সেই বালি নাকি এখনো গঙ্গার পাড়েই পড়ে রয়েছে। স্পেসিফিকলি লালবাবা ঘাটে বালি উঠেছিল 15 শেষে, 2015 সালের শেষে 2-3 গাড়ি বালি ওখানে উঠেছিল। একটা জায়গায় ওই যে লালবাবা ঘাটের ওপর যেখানে পার্ক হয়েছে দেখবেন, পার্কটাকে ফিলিং করার জন্য যেভাবে উঠেছিল সেইভাবে পড়ে আছে। এখন বর্তমানে কি অবস্থা রয়েছে? ওইভাবেই বালি পড়ে আছে। বালি ওঠার কোনো অভিযোগ আপনার? না, বালি ওঠার কোনো প্রশ্নই তো নেই। বালি কোনো ঘাটে বালি একটা সময় ওঠার প্রবণতা হয়েছিল, কিছু লোকের বালি তোলার একটা প্রবণতা তৈরি হয়েছিল, সেটার থেকে বিরতি করে আমাদের বিধায়ক পার্থ ভৌমিক তার কড়া নির্দেশ এবং প্রশাসনিক নির্দেশ যে বালি কোনোভাবেই অবৈধভাবে তোলা যাবে না। বালি তুলতে গেলে বৈধভাবে যে বালিটা তুলতে হয় সেটা রয়্যালটি জমা দিয়ে সরকারের অনুমোদন নিয়ে সেখানে বালি তুলতে হবে। আর সবচেয়ে বড় কথা, ওখানে জুবলি ব্রিজের ওখানে কলম রয়েছে গঙ্গার তলায়। ওখানে স্বাভাবিকভাবে ওখান থেকে তো বালি তোলার কোনো প্রশ্নই হয় না। আমি রিপিটেডলি আবারও বলছি যে অভিযোগটা যে করে থাকে, অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিক না, ভুয়া অভিযোগ। নৈহাটি থেকে রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।